উনি হঠাৎ স্কুল ছেড়ে চলে যাচ্ছেন কেন? তবে কি আমার জন্য উনি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন? কিন্তু ওনাকে আমি আটকাবো কি করে? আপনার কাছ থেকে দূরে চলে যেতেই আমাকে স্কুল ছাড়তে হচ্ছে। আপনি চেষ্টা করলেও আর আমার সাথে দেখা করতে পারবেন না। ম্যাডাম, হ্যাঁ স্যার, চলুন। যতক্ষণ সময় আছে আমি বাচ্চাগুলোর সাথে কাটাতে চাই। চলুন। দাঁড়ান, আপনি এরকম একটা ডিসিশন কেন নিচ্ছেন চন্দ্রিমা? এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত ব্যাপার, আর আমি যা বলার স্যারকে বলে দিয়েছি। চলুন স্যার। এক মিনিট, আপনি কি এই সিদ্ধান্তটা মন থেকে নিয়েছেন? আমি তো আপনাকে বললাম আর্যবাবু, এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত ব্যাপার। শুধু শুধু প্রশ্ন করে আমায় বিব্রত করবেন না। দেখুন, আমি দেখেছি যে এই কম সময়ের মধ্যে কীভাবে আপনি এই বাচ্চাগুলোর সাথে কীভাবে মিলেমিশে গেছিলেন, আর বাচ্চাগুলো আপনাকে গ্রহণ করে নিয়েছিল, ভালোবাসা শুরু করেছিল। তাই বলছি যে এক্স্যাক্টলি আমিও ঠিক এই কথাটাই ম্যাডামকে বলছিলাম। যাকে চলুন ম্যাডাম, আপনার এখানকার শেষ ইচ্ছেটা পূরণ করে। হ্যাঁ স্যার, প্লিজ। আন্টি, তুমি কিন্তু বড় ভুল করছো। চুমকি কিন্তু এক বিন্দু বিশ্বাসযোগ্য নয়। তুমি দেখলে না ও কি করলো? শুধু শুধু আমাদের কেস খাওয়ালো। আমার তো মনে হয় তুমি যে ভাবছো ওকে ঘুটির চাল বানাবে, এটা একদম ভুল ডিসিশন। এটা ঠিকই হবে মিশমি, কারণ এই মুহূর্তে না আমাদের ফরে কেউ নেই। আর বিশ্বাস কর, যদি চুমকিকে আমরা ঠিক মতো করে ব্রেন ওয়াশ করাতে পারি তাহলে তাহলে কিন্তু আখের আমাদের লাভই হবে। দেখো আন্টি, লাভ লাভ করতে কি তুমি আবার খাল কেটে কুমিয়ে এনো না প্লিজ। না রে মিশমি, আমার সিক্স সেন্স কখনো এতটা ভুল বলে না আমায়। বিশ্বাস কর, আমার মনে হয় যে চুমকিকে কনভিন্স করা আমাদের জন্য খুব ইজি হবে। কি জানি, আমার না ঠিক ব্যাপারটা, মানে ওকে আমার সামহাউ কনভিন্সিং লাগে না। ও বাইরে থেকে এক, ভেতর থেকে এক। মানে ও জাস্ট গিরগিটির মতো, যখন পারে রং পাল্টাতে পারে। মিশমি, এই খেলাতে তো গিরগিটির মতো লোকজনই আমাদের দরকার। আর একটা কথা আমাকে বল, এই বাড়ির লোকজনকে কে ভালো চেনে, তুই না আমি? অবভিয়াসলি তুমি। তাহলে আমি খুব ভালো মতো জানি যে এই বাড়ির কোন লোককে কোন সময় ঠিক কিভাবে ইউজ করতে হয়, তাই না? তোমার বুদ্ধি নিয়ে আমার বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। আমার সন্দেহ শুধু চুমকিকে। আমার সামাও মনে হচ্ছে যে ওকে দলে টানা মানে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনা। ট্রাস্ট মি, শি ইজ ডেঞ্জারাস। ওর যদি প্রয়োজন হয় না, ওর নিজের মা বাবাকেও পেছন থেকে ছুরি মারতে পারে। আরে বোকা, এই ধরনের গেমে না এই ধরনের প্লেয়াররাই বাজি মারে। আসল ব্যাপারটা হচ্ছে লোভ। চুমকি খুব লোভ, আর লোভ চুমকিকে এই কাজগুলো করতে বাধ্য করে। আর আমি শিওর ওকে আরো লোভ দেখাতে পারলে খুব তাড়াতাড়ি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। কি ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে যা তো, চট করে গিয়ে চুমকিকে ডেকে নিয়ে আয়, আমাদের গেমের ঘুঁটিগুলো সাজানো শুরু করে দিই। যা যা যা। শুনুন শুনুন, দাঁড়ান। আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। কেন এরকম করছেন? কেন আমার সাথে এই ব্যবহারটা করছেন? কেন নিয়েছেন আমাকে? দেখুন, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই চাইবেন না বাচ্চাগুলো আমার জন্য অপেক্ষা করে থাকুক। আর আমি যে অপেক্ষা করে আছি সেটা কি মানে আমি সত্যিটা জানার জন্য অপেক্ষা করে আছি। আসলে আপনি কেন স্কুল ছেড়ে চলে যাচ্ছেন সেটা জানার জন্য আমি তখন থেকে অপেক্ষা করে আছি আপনার। আপনি কেন বারবার একই প্রশ্ন করছেন আমায়? মানুষকে বিরক্ত করে কি আপনি মজা পান?
একটু আগেই তো আমি আপনাকে বললাম এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তারপরেও কেন আমার ব্যক্তিগত ব্যাপারে আপনি হস্তক্ষেপ করছেন? এই কেন উত্তরটা খুবই সোজা। আপনি স্কুল ছেড়ে চলে যাচ্ছেন জেনে আমার খুব খারাপ লাগছে, আর তাই আপনার খারাপ লাগা ভালো লাগা দয়া করে নিজের কাছেই রাখুন। আর এই স্কুলে কে এলো গেল সেটা নিয়ে তো আপনার খারাপ লাগার কথা নয়। দেখুন, অন্য কেউ হলে কি হতো জানি না, কিন্তু আপনার জন্য সত্যি খারাপ লাগছে, এটা আপনি বিশ্বাস করুন। দয়া করে বিশ্বাস করার অনুরোধটা আমায় করবেন না। আমি আর নতুন করে ঠকতে চাই না। কি আমি ঠকিয়েছি আপনাকে? না না, আপনি কেন ঠকাবেন? আপনার সাথে তো মাত্র দুদিনের পরিচয়। অনেক মানুষই থাকে যারা সময়ের সাথে সাথে বদলে যায়, তাদের প্রিয় মানুষগুলোকে ভুলে যায়। আমার জীবনেও তো এরকম কেউ থাকতেই পারে, তাই না? যাই হোক, আমার কিন্তু সত্যি এবার দেরি হয়ে যাচ্ছে। দেরি হলে হোক, আপনাকে এখন বলতে হবে যে আপনি কেন স্কুলটা ছাড়তে চাইছেন। জোর খাটাচ্ছেন আপনি। যদি সেটা ভেবে থাকেন তাহলে তাই। জোর সবার উপর খাটানো যায় না আর্যবাবু, শুধুমাত্র নিজের লোকেদের উপরেই জোর খাটানো যায়। ধরে নিন আমি সেটাই করছি। মানেটা খুবই সহজ, চেষ্টা করলে আপনি বুঝতে পারবেন। যদি আপনার চেষ্টা করে ইচ্ছা থাকে তাহলে। আপনি কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন তো। শুধু দুজনের চিন্তা ভাবনার পার্থক্য, কারণ যেটা আমি ভাবছি সেটা আপনি ভেবে উঠতে পারছেন না। আর্যবাবু, আপনি কিন্তু আমার সঙ্গে উত্তেজিত হবেন না আপনি, তেমন কিছু আমি আপনাকে বলিনি। দেখুন, আমি আর আপনি এখন একই স্কুলের মেম্বার, সে অর্থে আমরা কলিগ। আর একজন কলিগ হিসাবে অন্য কলিগের সুবিধা অসুবিধা জানার অধিকার আছে, আর আমি সেটাই জানতে চেয়েছি। তাতে অন্যায় কোথায়? ন্যায় অন্যায়ের ব্যাখ্যা আমি আপনার কাছ থেকে শুনতে রাজি নই আর্যবাবু। হতেই তো পারে যেটা আপনার কাছে ন্যায় সেটাই আমার কাছে অন্যায়। জানি আমি অন্যায় করেছি, আর সেই অন্যায়ের জন্য আপনি এই স্কুল, এই শহর ছেড়ে চলে যেতে চাইছেন। কত জানেন আপনি? আপনি তো দেখছি অন্তর্যামী। সে আপনি যাই বলুন, আপনার চলে যাওয়ার কারণ যখন আমি, তাহলে আমি আপনাকে এই স্কুল, এই শহর ছেড়ে কোথাও যেতে দেব না। যেতে দেবেন না মানে? আপনি কে যে আমাকে আপনার কথা শুনতে হবে? আর আমার ওপর অধিকার বোধ দেখানোর অধিকারটা কে দিয়েছে আপনাকে? অধিকার বোধ নয় চন্দ্রিমা, অপরাধ বোধ। আমি জানি আপনি আমার এই প্রশ্নে অতিষ্ঠ হয়ে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বাধ্য হয়েছেন, আর এই জন্যে আমার খুব গিল্ট হচ্ছে। আর আমি সত্যিই চাইনি যে আপনি এভাবে সবকিছু ছেড়ে চলে যান। আপনার চাওয়া না চাওয়াতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার আসে যায়, কারণ এই ক্ষেত্রে আমি অপরাধ করেছি। আমার আচরণের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আর প্রমিস করছি যে আমার এই আচরণের জন্য আপনাকে আর অসুবিধা ভোগ করতে হবে না। কিন্তু প্লিজ আপনি স্কুল ছেড়ে যাবেন না। আপনি আমাকে কেন আটকাচ্ছেন? আমি থাকলেই কি আর না থাকলেই বাকি? আপনি আপনার চারুকে ছাড়াই তো সবকিছু নিয়ে বেশ আছেন। এবার আমাকে একটু আমার মতো করে বাঁচতে দিন না শহরের বাবু। বলুন চন্দ্রিমা, তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন তো? এখানে ক্ষমা চাওয়ার কথা আসছে কোথা থেকে? আমি তো আপনাকে বলেছি আপনার উপর আমার কোনো ক্ষোভ নেই, আর আপনার অনুরোধে আমার সিদ্ধান্ত পাল্টাবে না, কারণ এই সিদ্ধান্তের উপর আমার জীবনের অনেক কিছু নির্ভর করছে। তাই শুধু শুধু ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না, আর নিজেও ছোট হবেন না। তার মানে আপনার সিদ্ধান্ত কোনোভাবে বদলাবে না, তাই তো? না, বদলাবো না। যেতে দিন আমায়। এই স্কুলে আজই আমার শেষ দিন। আমি এখানে কোনো তিক্ততার স্মৃতি রেখে যেতে চাই না। দ্বিতীয়বার আপনি যদি আমার সাথে কথা বলতে না আসেন বা আমায় বিরক্ত করতে না আসেন তাহলে খুব ভালো হয়। আরে চুমকি, এসো 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 এসো, ভেতরে এসো। কি ব্যাপার পিসিমণি, কিছু বলবেন কি আমাকে? হ্যাঁ বলবো তো, বলবো বলেই তো ডেকেছি। চুমকি, আমার না তোমার সঙ্গে একটু দরকারি কথা আছে। আমার সাথে? বলুন
পিসিমণি, কি দরকার আপনার? চুমকি, আসলে যে কাজটার জন্য আমি তোমাকে ডেকেছি সেটা তুমি ছাড়া আর কেউ করতে পারবে না, বুঝলে? এমন কি কাজ যেটা আমায় ছাড়া সম্ভব না? তোমাকে মিশমিকে সাহায্য করতে হবে। দেখো, তুমি তো জানোই এ বাড়িতে আসার পর থেকে মিশমি কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছে চারু হয়ে ওঠা। ইনফ্যাক্ট ভবিষ্যতেও সেটা ট্রাই করে যাবে। কিন্তু চুমকি, তুমি বলো, মানে তুমি তো জানো যে ওর পক্ষে চারু হয়ে ওঠা কতটা কঠিন। কি হলো, হাসছো যে? ঝিঝির বাতি